রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়, আপনাকে এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে পরিচয় করে দিতে চাই। দেখুন, এই প্রধান শিক্ষক এর নাম আর স্কুলটা গোপন রাখছে, এই কারণে এর বিরুদ্ধে একাধিক অভিযোগ হাতে এসেছে। পরস্পর জনসমক্ষে তুলে ধরবো, আপনাকেও জানাবো। দেখুন, এই শিক্ষক স্কুলের মিড ডে মিল, দেখেন মিড ডে মিলের মেনু ছিল মুরগির মাংস। দেখুন, এটা কোন ঘর? প্রধান শিক্ষকের ঘর। দেখুন, সামনে পড়ে আছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার, আর পাশে বোর্ড দেখুন, আর বালতি। আর এই পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা টিচার রুম। এটা এই প্রধান শিক্ষকেরই রুম। এর চেহারা দেখে, খাওয়া দেখে মনে হচ্ছে পকেটের টাকা খরচ করে বাড়িতে এইভাবে কবজি ডুবিয়ে খেতে পারেন না। কারণ বাজারে খাসির মাংস প্রায় 1100 টাকা কেজি, দেশি মুরগি 600 টাকা। অনেকে ব্রয়লারের মাংস খেতে চান না, কিন্তু এই শিক্ষক দেখেন বাড়িতে বোধহয় জোটে না, তাই স্কুলে এসে কীভাবে দেখেন থালা ভর্তি করে মাংস নিয়ে পাশে বালতি রেখে কত মাংস খেতে পারেন এই প্রধান শিক্ষক, সেটা একবার দেখুন। আপনারা যারা দেখছেন, আপনারা কি এরকম মাংস খেতে পারেন? শুনুন, এটা মিড ডে মিল। এরা প্রধান শিক্ষক বলুন আর অন্যান্য শিক্ষকরা বলুন, তারা মিড ডে মিল খেতে পারেন না। কিন্তু অনেক সময় দেখা যায় মুরগির মাংসের মতো স্পেশাল কোনো মেনু হলে তারা 2-1 পিস খেতেই পারেন। তাহলে এত মাংস খেতে হবে? এইভাবে দেখেন সোশ্যাল মিডিয়ায় কেন ছাড়লাম আমি, শুনুন। এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আপনারা আগামী দিনে আরও তথ্য তুলে ধরবো এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই প্রধান শিক্ষকের নাম ও পরিচয় আমি গোপন রাখছি, এই কারণে ওনার বিরুদ্ধে একাধিক তথ্য হাতে এসেছে। আগামী দিন আরও অনেক তথ্য আসবে। দেখুন, আপনারা বলুন, আপনারা মিড ডে মিল কি খেতে পারেন? আর এই খাওয়াটা কি আপনারা সমর্থন করেন? আপনারাই বলুন। আর রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়, আপনিও দেখুন, এই রকম অনেক তথ্য, অনেক শিক্ষক শিক্ষিকাদের দুর্নীতি, আগামী দিন তথ্য প্রমাণ নিয়ে আপনার সাথে দেখা করব। অবশ্যই বিচার চাইব। সমস্ত দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকারা ভেবেছিলেন জীবনেও তৃণমূল এ রাজ্য থেকে যাবে না, এই আশায় তারা বুক বেঁধেছিলেন। দেখুন একবার, এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অন্তত 2-1টা শিক্ষকের যদি কড়া শাস্তি হয়, তাহলে আগামী দিন কোনো শিক্ষক শিক্ষিকারা এই রকম দুর্নীতি করতে অন্তত ভয়টা পাবে।